নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো মূলো পালকের একরকম নতুন ধরনের তরকারি। প্রথমে আমি পালং শাকগুলো কেটে নেব। কেটে একটা থালায় রেখে দেব ছোট ছোট করে টুকরো করে। এবার আমি পালং শাক কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো কেটে দিচ্ছি। আলুও কাটা হয়ে গেছে, এবার আমি মূলোগুলো কেটে নিচ্ছি। মূলোও কাটা হয়ে গেছে, সব সবজি কাটা হয়ে গেল। এবার আমি দুটো কাশ্মীরি লঙ্কা নিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কাগুলো একটু থেঁতো করে নিচ্ছি। এবার আমি আদাও নিয়ে নিলাম, আদাটাও একটু থেঁতো করে নিচ্ছি। থেঁতো করে নিলে সব বাটতে সুবিধে হয়। অল্প একটু সাদা সর্ষে নিয়ে নিলাম, নিয়ে এবার তিনটে মিশিয়ে একেবারে বেটে ফেলবো। বাটনা বাটা হয়ে গেল, এবার আমি একটা জায়গায় তুলে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচ ফোড়ন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেল, এবার আমি এই মশলা বাটাটা দিয়ে দিলাম। হলুদটা দিলে মশলা বাটাটা তেল ছেটকাবে না, সেই জন্য হলুদটা আগে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভাজা ভাজা করে নিলাম, তাতে দিয়ে দিলাম ছোট ছোট 2 চামচ লঙ্কার গুঁড়ো। সেই লঙ্কাটাকেও ভেজে নিলাম। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দিলাম কুচনো টমেটো, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। টমেটোগুলো যেন গলে যায় তাড়াতাড়ি, এইভাবে কষতে হবে নেড়ে নেড়ে। টমেটো আমি আর জল দিলাম না, নেড়ে নেড়ে কষা হয়ে গেল, তেল ছেড়ে গেছে মশলা থেকে পুরো। এবার আমি আলু আর মূলোগুলো দিয়ে দিলাম কড়াতে, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি কড়াতে।
দিয়ে এবার নেড়ে নেড়ে পুরো শাকটাকে কমিয়ে ফেলতে হবে। নেড়ে নেড়ে শাকটা পুরো কমে গেছে। এবার আমি মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। মশলার জল দিয়ে, এমনি জল দিলে মশলার গন্ধ ছাড়বে, ওই জন্য মশলার জলটা দিয়ে আর একটু নেড়ে নিলাম, যাতে না মশলার কোনো গন্ধ না ছাড়ে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেল। 15 মিনিট পরে ঢাকা খুলে মূলো পালমের তরকারি পুরো রেডি। একটু নেড়ে নেড়ে আলুগুলো গলিয়ে দিলাম। মূলো পালমের তরকারি হয়ে গেল। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর মূলো পালমের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।